আপনারা যারা ইউটিউবের জন্য এআই দিয়ে স্ক্রিপ্ট লেখেন, তারা সবচেয়ে বড় যে ভুলটি করেন তা হলো সরাসরি চ্যাট জিপিটি বা জেমিনাই ওপেন করে এআইকে এই টপিকের উপর একটা স্ক্রিপ্ট লিখিয়ে দাও, কোনো নির্দিষ্ট স্ট্রাকচার বা টেমপ্লেট ছাড়াই। এর ফলাফল কি হয়? এআই আপনাকে এমন একটা রোবোটিক এবং বোরিং স্ক্রিপ্ট জেনারেট করে দেয়, যা পরে আপনি নিজেই মজা পান না। আর দর্শকরা তো প্রথম 10 সেকেন্ড ভিডিও স্ক্রিপ্ট করে চলে যায়, আপনার রিটেনশন গ্রাফ একদম জিরো হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে চ্যাট জিপিটি বা জেমিনাই এর মাধ্যমে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে একটি মাস্টার টেমপ্লেট বানিয়ে সেটি নোটবুক এলএমে আপলোড করে একদম 100% মানুষের মতো পারফেক্ট এবং এনগেজিং ইউটিউব স্ক্রিপ্ট লিখবেন। কিছুদিন আগে আমি একটি চ্যানেলের ভিডিওতে কমেন্ট খেয়াল করি, অনেকেই কনফিউজ যে চ্যাট জিপিটি বা জেমিনাই থাকতে আবার নোটবুক অ্যালার্ম কেন লাগবে। ধরুন, কনসেপ্টটা একদম সিম্পল। চ্যাট জিপিটি বা জেমিনাই হচ্ছে আইডিয়া জেনারেট করার মাস্টার, আর গুগলের নোটবুক অ্যালার্ম হচ্ছে সোর্স বা তথ্য পরে কাজ করার মাস্টার। আপনি যদি নোটবুক অ্যালার্মকে একটি রুলস বুক বা টেমপ্লেট ধরিয়ে দেন, সে ঠিক ওই রুলস ম্যাপ অনুযায়ী আপনাকে আউটপুট জেনারেট করে দিবে, কোনো প্রকার রোবোটিক শব্দ বা অপ্রয়োজনীয় কথা লিখবে না। চলুন তাহলে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে পুরো ম্যাজিকটি দেখিয়ে নেই। এবার আপনারা সাইটে মোবাইল স্ক্রিনটি খেয়াল করুন। এখান থেকে সর্বপ্রথম কাজ কীভাবে আমরা নোটবুক অ্যালার্ম ওপেন করব, এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবে। এখানে যে কাজটি হবে, আমাদের নিচে রয়েছে ক্রিয়েট নাও, এখানে ট্যাপ করুন। করার পর আমাদের ইন্টারফেসটি এরকম নিয়ে আসবে। এখানে রয়েছে পিডিএফ, অডিও, ইমেজ, ওয়েবসাইট, ইউটিউব, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। টেক্সট নামে যে অপশন রয়েছে নিচে রয়েছে, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করে এখানে যে আমাদের পেজ ট্যাক্স হেয়ার, এখানে আমাদের একটি ট্যাক্স পেস্ট করতে হবে। তার জন্য আমাদের প্রম্পট লিখতে হবে, একটা টেমপ্লেট দিতে হবে। সেজন্য এখান থেকে আমি বের হয়ে যাব। বের হয়ে চ্যাট জিপিটি বা জেমিনাই, এখান থেকে জেমিনাই ওপেন করব। ওপেন করে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে রয়েছে যে আস্ক জেমিনাই, পূর্বে থেকে একটি প্রম্পট লিখে রাখছি, এখানে যে 30 চিহ্ন রয়েছে 30 চিহ্নতে রান করে দেবো। দেওয়ার আগে আমি এখানে কি লিখিয়েছি এখান থেকে আপনারা ধারণা নেবেন। ইংরেজিতে লিখিয়ে দাও, এই কনসেপ্টটা তোমরা ধারণা নিবে। এখানে একটা ভিডিওটা স্টপ করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং এটা ভালোভাবে পড়বে। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো টপিকের ভিডিও হোক কাজে লাগবে। এখানে দেখো আমি কি কি লিখেছি। ইংরেজিতে লিখিয়ে দেওয়া প্রম্পট, একজন বিশেষজ্ঞ ইউটিউবার স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করুন। এরপর আমি নানান ধরনের কথা লিখছি। এগুলো তোমরা কি করবে, তোমাদের মাইক্রোফোন ব্যবহার করে ফোনের এগুলো লিখে দিবে। আমার এখান থেকে ধারণা নিবে কনসেপ্টটা। আপনারা যদি চান এখান থেকে সম্পূর্ণটা ব্যবহার করতে, তাহলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা আমাদের একটি প্রম্পট তৈরি করে দিয়েছে, অর্থাৎ টেমপ্লেট। এখান থেকে এটা কপি করে নিয়ে বের হয়ে যাব। বের হয়ে আবারও কি করব, আমরা নোটবুক অ্যালার্মে আসবো। এখানে রয়েছে পেস্ট ট্যাক্স হেয়ার, এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে জাস্ট কাজ হবে কি, অ্যাড নামে যে অপশন আছে অ্যাডে ক্লিক করে দেবো। এটা কিছুক্ষণ প্রসেসিং নেবে, অপেক্ষা করতে হবে। এখানে যে ট্যাক্স নামে যে অপশন রয়েছে এটা চতুর্দিকে ঘুরতেছে, এখনো এটা নিয়ে নিয়েছি অলরেডি। এবার কাজ কি হবে, নিচে রয়েছে যে চ্যাট নামে যে অপশন রয়েছে, এখানে যাবো। এখানে যাওয়ার পর আসার পর এখানে কিছুটা সময় প্রসেসিং নেবে। প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে রয়েছে আস্ক ওয়ান সোর্স, এখানে আসবে। আসার পর আমাদের আরো একটি কমান্ড দিতে হবে, সেজন্য আমাদের কি করতে, প্রম্পট তৈরি করতে হবে। এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে আবারও আমি জেমিনাই বা চ্যাট জিপিটি অ্যাপস ওপেন করব। এই জেমিনাই আমি মনে করেন ওপেন করলাম। আমি পূর্বে থেকে আরো একটি প্রম্পট লিখে রাখছি, এখানে কি করব, 30 চিহ্নতে আমি রান করে দেবো। তার আগে দেখো আমি এখানে কি লিখিয়েছি, ইউনিভার্সাল প্রম্পট তৈরি করে দাও, ইংরেজিতে আপলোড করা টেমপ্লেটটি মনোযোগ সহকারে পড়ুন। এরপর আমি নানান ধরনের কথা লিখছি। এখানে মেন যে পয়েন্টটি হচ্ছে ভিডিও টপিক। তোমার আজকের ভিডিও টপিক কি, যে কোনো ভিডিও টপিক হতে পারে, এবং তোমার ভিডিওর কত মিনিট হবে, অর্থাৎ কতগুলো ওয়ার্ড হবে, শব্দ, সেটা লিখে দিবা। স্ক্রিপ্টের ভাষা, যে কোনো ভাষা হচ্ছে, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ভাষা। যে এখানে আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের প্রম্পটটি তৈরি করে দিচ্ছে, অর্থাৎ টেমপ্লেটটি। এটা কি করব, কপি করে নেব। কপি করে জাস্ট কাজ কি হবে, এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে আবারও আমাদের সেই চ্যাটে ওপেন করব যেখানে আমরা আছি, এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার আগে আমাদের এখানে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। এই পার্টটা কিন্তু একবারে মিস করা যাবে না, স্কিপ করা যাবে না। এখানে কিন্তু সব খেলা রয়েছে। এখানে যে রয়েছে আমাদের ভিডিওর টপিক, এই যে ভিডিওর টপিকটা এই যে ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এখান থেকে এটা কাট করে দেবো। সম্পূর্ণটা কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর আমাদের আজকের ভিডিওর টপিক কি, এই ভয়েস ওভারটা চালু করে আমি লিখে দিতে পারি, যে কোনো ভিডিওর টপিক হতে পারে।
ইউটিউব ভিডিও এডিটিং এর জন্য 3টি, আমি এটা লিখে দিলাম টপিক। তারপর পেজটি একটু স্ক্রল করব। এখন তোমার ভিডিওর কত ওয়াটের হবে, এখন আপনার ভিডিও কত ওয়াটের হবে এখান থেকে আমি লিখিয়ে দিতেছি। এখানে আপনারা চাইলে 700 ওয়াট, 200 ওয়াট, যত ইচ্ছা, মানে আপনার মন যত খুশি, এখানে আপনি যত মন তত খুশি ওয়াট লিখতে পারেন। আপনার ভিডিওর লেন্থ কতটুকু হবে এখান থেকে বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা আছে, এখানে এটা কপি করে আমি পেস্ট করে দিলাম। এত ওয়াটের বানাতে চাই, এত ওয়াটের আমি বানাতে চাই। এবার পেজটি স্ক্রল করা হবে। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজটা কি হবে, এখান থেকে বাংলা হবে না, ইংলিশ হবে না, হিন্দি হবে, যে কোনো ভাষাটা। আমি এখান থেকে বাংলা লিখে দিলাম, বাই ডিফল্ট দেওয়া আছে। এবার কাজ কি হবে, এখানে যদি তুমি চাও আরো নির্দেশনা দিতে পারো, তোমার ভিডিওর হুক কত সেকেন্ড হবে, ইন্ট্রো কত সেকেন্ড হবে, তোমার নিজের ইচ্ছা মতো দিতে পারো। এখানে কাজ করবে, তারপর 30 চিহ্নতে রান করে দেবো। রান করে দেওয়ার পর এটা থ্রি ডটের মতো দেখা যাচ্ছে। এটা মানে কিছুক্ষণ এটা আমাদের প্রসেসিং নেবে, ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে। এটা অলরেডি আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সর্বপ্রথম দিয়েছে হুক। হুকটা দেখো সুন্দর হয়ে দিয়েছে। এখানে আমি প্রবেশ করে দেখি এখানে কি দিয়েছে, আমাদের নির্দেশনা অনুযায়ী যেটা আমরা সোর্স হিসাবে দিয়েছি। এখানে গিয়ে তোমরা দেখতে পারো, এখানে দেখো ইন্ট্রো দিয়েছে কত সুন্দর হবে, মানুষের মতো রিয়েলিস্টিক। এখান থেকে তোমার নিজের ভাষা মতো তুমি যে ভয়েস ওভার তৈরি করতে যদি না পাও, তাহলে তুমি এগুলো এআই থেকে জেনারেট করতে পারো। এ নিয়ে যদি আপনারা যদি ভিডিও চান, তাহলে কমেন্ট সেকশনে কষ্ট করে হলেও জানাবেন। এ নিয়ে ভিডিও বানানোর আমার খুব ইচ্ছা রয়েছে। এটা সম্পূর্ণটা যখন আউটডোর সব কিছু দিয়ে দিয়েছি, এর নিচে রয়েছে কপি, এখান থেকে এটা কপি করে নিব। কপি করে কাজ কি হবে, কপি করে নোটপ্যাড, মোবাইলের যে নোটপ্যাড রয়েছে এটা এখানে সেভ করে রাখবো, যাতে জন্য এটা হেরে না যায়। না হলে এখান থেকে পিন করে রাখতে পারো, এখানে পিন করে রাখলাম। এই যে ভয়েস ওভারটা আমাদের দিয়েছে, যে এখান থেকে যদি চাও তুমি নিজের ভয়েস ওভার না দিয়ে মানুষের মতো রিয়েলিস্টিক ভয়েস ওভার তৈরি করতে পারো। সেটা হচ্ছে নোট এলএম বুক থেকে, নোট এলএম বুক থেকে ভয়েস ওভার তৈরি করতে পারো। এই ভিডিওটি থেকে যদি তোমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির একটু যদি সহযোগিতা করে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটি প্রশ্ন হচ্ছে, এই 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 নিয়ে যদি আপনি আরও ভিডিও চান, অর্থাৎ কীভাবে ভয়েস তৈরি করবেন এই নোটবুক এলার্ম থেকে, তাহলে কমেন্ট সেকশনে খুব কষ্ট করে হলেও জানাবেন। আমি বারবার বলতেছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে।